59 কোটি টাকা মানি লন্ডারিং ও 5 কোটি 92 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বুধবার তাকে হাজির করা হয় আদালতে। পরে দুদকের উপপরিচালক এস.এম. রাশেদুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত। এদিন আদালতে দীপুমণি বলেন, আমার বিরুদ্ধে 28টি ব্যাংকে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে, আমি কিছুই জানি না। আমাকে অন্ধকারে রেখে মামলা করা হচ্ছে। আমার 28টি ব্যাংক হিসাব আছে, এটা আমি নিজেও জানি না। আমার মাত্র 6টি ব্যাংক হিসাব আছে, সব মিলিয়ে 6 থেকে 7 কোটি টাকার সম্পদ আছে। এদিন কারাগারে আইনি সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে দীপুমণি বলেন, 11 মাস ধরে জেলে আছি, মাত্র 2 দিন আইনজীবীর সাথে দেখা করার সুযোগ পেয়েছি। আমাকে আইনজীবীর সাথে যোগাযোগ করার সুবিধা দেয়া হচ্ছে না। না, সাংঘর্ষিক হচ্ছে না। উনি যে আমরা যে মামলাটা দায়ের করেছি সেটি 5 কোটি 92 লক্ষ টাকা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তিনি নিজ দখলে রেখেছে। আরেকটা অভিযোগ এসছে 28টা ব্যাংক অ্যাকাউন্টে তিনি 59 কোটি 72 লক্ষ টাকার ট্রানজাকশন করেছেন। সেটা হলো মানি লন্ডারিংয়ের অপরাধ। মানি লন্ডারিংয়ের অপরাধটা শুধুমাত্র উনার অ্যাকাউন্টে থাকবে সেটা নয়, উনার সাথে রিলেটেড যারা যে সমস্ত অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়েছে সব কিছু মিলিয়েই এই 59 কোটি টাকার ট্রানজাকশন। উনি এখন অস্বীকার, তো আসামি সবসময় অস্বীকার করবেন। এখন তদন্ত চলছে, তদন্তে নিশ্চয়ই সত্যটা বেরিয়ে আসবে। দুদকের মামলা আজকেই ওনার বিরুদ্ধে প্রথম আমরা শুনানি দেখালাম। এর আগে দুদকের কোনো মামলা ওনার বিরুদ্ধে হয়নি। তো অন্য মামলায় যদি আইসিটির মামলায় ওনাকে আমরা টেলিভিশনে দেখি যে অনেক সময় আইসিটিতে যায়, আইসিটির নিয়ম অনুযায়ী সেখানে কি সুযোগ তিনি অ্যাভেল করতে পারেন কি পারেন না সেটা আমাদের বলার মতন অবস্থা নেই। এখানে তাহলে তারা পাচ্ছেন, মানে এখানে তারা ডেফিনেটলি সুযোগ পাবে, আইনি সুযোগ সবটুকুই পাবে। আজকে আমরা আদালতে বলেছি যে ওনাকে অ্যারেস্ট দেখানো হলে উনি আইনগত যে সমস্ত সুযোগ পাওয়ার কথা উনি সবটুকুই যেন পায়।